ওকে, আজকের এজেন্ডা শুরু করি। ওই পেপারটারই বই লিখছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। তো আমরা অনেক দূর চলে আসছি, অনেক দূর বলতে বেশ কিছু দূর আসছি। কি কি পড়লাম এই পর্যন্ত? আরে ভাই, শুরু করছিলাম হইল অরেকল, ফেস কিকব্যাক, এটা পড়লাম। ডয়েস-ডোজ অ্যালগরিদম পড়লাম, রোভার্স অ্যালগরিদম পড়লাম, অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশন পড়লাম, ওয়ালশ-হাইডামার ট্রান্সফর্ম পড়লাম, বার্নস্টাইন-ভাজিরানি অ্যালগরিদম পড়লাম। ওকে, বার্নস্টাইন-ভাজিরানি অ্যালগরিদম পড়ার সময় হইল আপনার অ্যামপ্লিটিউড এনকোডিংয়ের কনসেপ্টটা দেখছি। এই ঠিক আছে। আচ্ছা, তো আজকে আরেকটা ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো, সেটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, আচ্ছা, তো অ্যাজ আই সেড, যে কোনো ট্রান্সফর্মের উদ্দেশ্য হইল ট্রান্সফর্ম করা, মানে বেসিক্যালি বেসিস চেঞ্জ করা। ঠিক আছে, ট্রান্সফর্মস আর অল লিনিয়ার অ্যালজেব্রা। কখনো যে কোনো ট্রান্সফর্ম করা মানে বেসিস চেঞ্জ করা। আপনাকে একটা কমপ্লিকেটেড ফাংশন দেওয়া থাকবে বা এনি ফাংশন দেওয়া থাকবে, সেটাকে আপনি এ সেট অফ সিম্পলার ফাংশনসের মাধ্যমে প্রকাশ করবেন। ওকে, আচ্ছা, তো যখনই আমরা কোনো ট্রান্সফর্ম দেখব তখন আমরা জানতে চাইবো যে এই ট্রান্সফর্মের বেসিস ফাংশনগুলো কী। তো ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস ফাংশন হইল সাইন আর কোসাইন। ঠিক আছে, অরিজিনাল আইডিয়া ছিল যে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে আর কি সাইন আর কস ফাংশনের মাধ্যমে ভাঙানো যায়। তারপর এটাকে আরও জেনারেলাইজ করা হয়েছে যে কোনো ফাইনাইট এনার্জি সিগন্যালকেই, আচ্ছা ফাইনাইট এনার্জি সিগন্যাল, ওয়েল ম্যাথমেটিক্যালি প্রিসাইসলি বললে হয়তো স্কোয়ার ইন্টিগ্রেবল, যে কোনো স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনকে হইল সাইন আর কজের মাধ্যমে ভাঙানো যায়। তারপরে এই ফুরিয়ার ট্রান্সফর্মের আরও জেনারেলাইজেশন আছে, ধরেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে। আপনার স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন না হইলেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম বানানো যায়, এটসেট্রা অনেক কিছু আছে। আচ্ছা, আমরা এত দূর যাব না, আমরা হইল ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো। স্পেসিফিক্যালি আমরা যেই ভার্সন ফুরিয়ার ট্রান্সফর্মের যেই ভার্সনটা নিয়ে কথা বলবো সেইটা হইল ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। কারণ আমরা তো এখন ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আছি, তো এই কারণে আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলা লাগবে। এই আচ্ছা, তো ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস ফাংশন যেগুলো বললাম, যে সাইন আর কস ফাংশন, তো সাইন কস দিয়েও বেসিস লেখা যায়, অথবা আমরা চাইলে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দিয়েও বেসিস লিখতে পারি। ওকে, তো ধরেন আমার কাছে যদি দুইটা ফাংশন থাকে, সাইন এক্স আর কজ এক্স, তো এই দুইটা ফাংশনকে আমি ই টু দি পাওয়ার আই এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এই দুইটা ফাংশনের মাধ্যমে লিখতে পারবো। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা জানতাম না আসলেই, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের তো ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং, জেনে নিলাম আজকে। ওকে, তো ধরেন আমরা যদি বেসিস ফাংশনগুলোকে সাইন আর কজ ধরতে পারি, ধরেন একটা ফাংশনকে সাইন আর কজে ভাঙাইতে পারি, অথবা চাইলে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালেও ভাঙাইতে পারি। কারণ এই দুইটা বেসিক্যালি এই দুইটা লিনিয়ার কম্বিনেশন, আবার এই দুইটা লিনিয়ার কম্বিনেশন। ওকে, হ্যাঁ হ্যাঁ, স্প্যান সেম, রাইট। তো এইটাই, তো আমরা এই ফর্মটা ইউজ করব, কারণ ওয়েল কাজ করা সহজ।
ঠিক আছে, একটু দেখতেও সুন্দর, ঠিক আছে, সিমেট্রি আছে ix মাইনাস ix। ওকে, তো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিস ফাংশনগুলো হবে এগুলো আর কি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল হবে। আচ্ছা, তো ধরলাম আমরা যেই ভেক্টর স্পেসে আসি ওই ভেক্টর স্পেসটা হলো n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ক্যাপিটাল N ডাইমেনশনাল, যেখানে আমরা ক্যাপিটাল N কে 2 এর পাওয়ার নিব, 2 টু দি পাওয়ার স্মল n চুজ করব ইউজুয়ালি। ওকে, একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেসে তো তাইলে আমরা যদি বেসিস লিখতে চাই তাইলে আমাদের হইল nটা বেসিস, ক্যাপিটাল N সংখ্যক বেসিস ফাংশন লাগবে বা বেসিস ভেক্টর লাগবে। তো বেসিস ভেক্টরগুলো কি কি? আচ্ছা, আমি কিছু নোটেশন ইন্ট্রোডিউস করব। ফার্স্ট অফ অল আমি ওমেগা n এটা দিয়ে বুঝাবো এই সংখ্যাটাকে। ওকে, আর আর এন এটা দিয়ে বুঝাবো এই সংখ্যাটাকে, e টু দি পাওয়ার i 2 পাই বাই n। ওকে, অথবা e টু দি পাওয়ার i ওমেগা n যেমনি বলেন। দিস ইজ nth রুট অফ ইউনিটি। nth রুট অফ ইউনিটি কেন বলতেছি? কারণ আর এন টু দি পাওয়ার n করলে কি পাবো? পাবো 1। কেন? এটা টু দি পাওয়ার যদি n বসান তাহলে n এর কাটাকাটি চলে যাবে, ই টু দি পাওয়ার i 2 পাই থাকবে, আর ই টু দি পাওয়ার i 2 পাই ইকুয়ালস টু 1। জানেন তো এগুলা আপনার অয়েলার্স ফর্মুলা এবং এটার যাবতীয় ম্যানিপুলেশন। এই আইডেন্টিটিটা অনেক ইউজ করব, cos থিটা প্লাস i sin থিটা। তো না জেনে থাকলে, আচ্ছা জানেন, মানে হোপফুলি জানেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যখন আমরা ওকে ঠিক আছে, মেবি ম্যাথে যাওয়ার আগে একটু বাংলা কথাবার্তা বলা দরকার। ধরেন ফুরিয়ার ট্রান্সফর্মের আইডিয়াটা কি? ফুরিয়ার ট্রান্সফর্মের আইডিয়াটা হইল বেসিক্যালি আপনার যে কোনো ফাংশনকে কিছু ফান্ডামেন্টাল অসিলেটরি ফাংশনের মাধ্যমে ডিকম্পোজ করা। ওকে, ধরেন আমার সাইন এক্স, এটা গ্রাফ দেখতে কেমন? ওয়েল, সাইনোসয়েড। ওকে, আচ্ছা, সাইন 2x এর গ্রাফ দেখতে কেমন? সাইনোসয়েড কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়বে, আই গেস এখানে ডাবল হয়ে যাবে আর কি। ওকে, সাইন 3x এর গ্রাফ আরও ফ্রিকোয়েন্সি বাড়বে। তো আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্মের উদ্দেশ্য হলো, মেইন উদ্দেশ্য হইল যে ধরেন আমাদের যদি কোনো পিরিয়ডিক ফাংশন থাকে যেটা একটা নির্দিষ্ট সময় পর পর অসিলেট করে, যে কোনো পিরিয়ডিক ফাংশনকে আপনার এই যে অসিলেটরি ফাংশনগুলো আছে এই অসিলেটরি ফাংশনগুলোর মাধ্যমে ডিকম্পোজ করা সম্ভব, যে কোনো পিরিয়ডিক ফাংশনকে। ওকে, এইটাই হলো মেইন আইডিয়া ফুরিয়ার ট্রান্সফর্মের, যে আচ্ছা আমার যদি একটা ফাংশন পিরিয়ডিক হয় তাহলে ইন সাম সেন্স আই ওয়ান্ট এ সিম্পল পিরিয়ডিক ফাংশন। দিস ইজ ইন সাম সেন্স সিম্পল, কোট আন কোট, দিস ইজ এ সিম্পল পিরিয়ডিক ফাংশন। এই সিম্পল পিরিয়ডিক ফাংশনগুলোর বিভিন্ন ভ্যারিয়েশনের মাধ্যমে আমি ডিকম্পোজ করতে পারবো নাকি? ওকে, আচ্ছা, তো where was I going with this? আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ধরেন আপনার একটা ফাংশনের পিরিয়ড যদি হয় টি, সেইটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মে টি এবং ফুরিয়ার ট্রান্সফর্মে শুধু সেই কম্পোনেন্টগুলোই থাকবে যেই কম্পোনেন্টগুলোর পিরিয়ড টি বা টি এর সাবমাল্টিপল। সাবমাল্টিপল অর্থ বুঝাচ্ছি যে
ফুরিয়ার ট্রান্সফর্মে শুধু সেই কম্পোনেন্টগুলোই থাকবে যেগুলোর পিরিয়ড t/2 t/3 ... চলতে থাকবে। ওয়েল, এখন এখানেও কিছু ব্যাপার আছে। এখানে ফান্ডামেন্টাল পিরিয়ড আর নর্মাল পিরিয়ড বলতে কি বোঝায়? ফান্ডামেন্টাল পিরিয়ড হইল দ্য স্মলেস্ট নাম্বার যেটার পরে রিপিট হয়। আচ্ছা, আমার ধরেন যেমন এই ফাংশনটা সাইন এক্সের ফান্ডামেন্টাল পিরিয়ড কি 2π। ওকে, 2π পরপর রিপিট হয় এবং 2π এর চেয়ে কম কোনো সংখ্যা নাই যে সংখ্যার জন্য আমি লিখতে পারবো যে সাইন অফ x প্লাস a সমান সাইন অফ x। হ্যাঁ, ফর অল এক্স, মানে a = 2π। এই 2π সংখ্যাটা হলো সবচেয়ে ছোট সংখ্যা যেটার জন্য আমি এই লাইনটা লিখতে পারবো। ঠিক আছে, যে 2π পরপর রিপিট করে। তবে একটা ফাংশন যদি 2π পরপর রিপিট করে তাহলে তো বুঝতে পারতেছেন যে সেটা 4π পরপর রিপিট করবে, 6π পরপর রিপিট করবে, 8π পরপর রিপিট করবে, বা 2π এর যে কোনো ইন্টিজার মাল্টিপল পরপরই রিপিট করবে। তো এই যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে ফান্ডামেন্টাল পিরিয়ড বলে, আর এই যে বড় যেগুলো বলতেছে এগুলোকে জাস্ট পিরিয়ড বলতে পারে। ঠিক আছে, তো কোন একটা ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড যদি t হয় তাইলে আপনার ওই ফাংশনটাকে এমন সব সাইন এবং কোসাইন ওয়েভের মাধ্যমে ডিকম্পোজ করা সম্ভব যেগুলার ফান্ডামেন্টাল পিরিয়ড হবে t/2 t/3 ... t/k ফর পজিটিভ ইন্টিজার্স k। ঠিক আছে, এখন এখানেও কিছু ইনটিউশন আছে যে ধরেন একটা ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড যদি t/2 হয় তাইলে t ওইটার একটা পিরিয়ড হবে না। বুঝতেছেন? আচ্ছা, এখানে খুব বাংলা কথা বলতেছি আমি, খুব ম্যাথমেটিক্যালি প্রিসাইজ পেতে জিনিসপত্র বলতেছি না, জাস্ট ইনটিউশন দেওয়ার চেষ্টা করতেছি। কোন একটা ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড যদি t/2 হয় তাইলে t ওইটার একটা পিরিয়ড হবে না। যেমন যেটা বললাম যে 2π যদি একটা ফান্ডামেন্টাল পিরিয়ড হয় তাহলে 4π তো একটা পিরিয়ড হবে, 6π একটা পিরিয়ড হবে। তো t/2 যদি ফান্ডামেন্টাল পিরিয়ড হয় তাহলে ক্যাপিটাল T একটা পিরিয়ড হবে। সিমিলারলি t/3 যদি একটা ফান্ডামেন্টাল পিরিয়ড হয় ক্যাপিটাল T একটা পিরিয়ড হবে। ওকে, তো মানে আমরা খালি এই কম্পোনেন্টগুলোই নেই কেন, এটা একটা ইনটিউশন দিলাম যে আমাকে বেসিক্যালি t সময় পর ঘুরে ফেরত আসতে হবে, সেটা যেমনই আসে। ওকে, তো আমার ফান্ডামেন্টাল পিরিয়ড যদি t হয় তাহলে t সময় পর ঘুরে ফেরত আসবো, যদি t/2 হয় তাইলেও t সময় পর ঘুরে ফেরত আসবো। ঠিক আছে, তো আমি শুধু এমন কম্পোনেন্টগুলোই রাখতে পারবো যেগুলা আমার এই ক্যাপিটাল T সময় পর পর ঘুরে ফেরত আসবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এইটা আমি হলো টাইম পিরিয়ডের রিসপেক্টে বললাম। আমি চাইলে ফ্রিকোয়েন্সি রিসপেক্টেও বলতে পারি। ধরেন আমার ফ্রিকোয়েন্সি ডেফিনিশন যদি হয় 1/t, তাইলে আমার কোনো একটা পিরিয়ডিক ফাংশনের ফ্রিকোয়েন্সি যদি হয় f, তাইলে ওইটার ফুরিয়ার ট্রান্সফর্মে শুধু সেই সাইন এবং কস ফাংশনগুলোই থাকবে যেগুলোর ফ্রিকোয়েন্সি f অথবা f এর মাল্টিপল হবে। ওকে, ধরেন t এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি f, তাহলে t/2 এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হলো 2f। ওকে, 2f 3f ... kf। মেবি আই শুড রাইট f0 এই f0টাকে বলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো একটা পিরিয়ডিক ফাংশনের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা, আমরা ওইটা ফুরিয়ার ট্রান্সফর্মে বেসিক্যালি ওই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির বিভিন্ন মাল্টিপলগুলোই দেখতে পারি। তো আপনার ফুরিয়ার ট্রান্সফর্মের একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন হইলো এই ফাংশনের পিরিয়ড বাই করা। ওকে, যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো বেসিক্যালি বলতে পারেন ফুরিয়ার ট্রান্সফর্মের উপরেই দাঁড়ায় আছে ইন সাম সেন্স অল অফ। হ্যাঁ, সিগন্যাল প্রসেসিং সাইডটা, হ্যাঁ, রাইট, হ্যাঁ, এসি সার্কিট। তারপর ওয়েল বলতে পারি যে সিগন্যাল প্রসেসিং সাইডটা মানুষজন এখন বলতে পারো যে ডিভাইস সাইডে হয়তো এটা লাগে না, কিন্তু মানুষজন ডিভাইস বানায় তো বেসিক্যালি এই কাজগুলো করার জন্যই। ঠিক আছে, তো হ্যাঁ, ইন সাম সেন্স এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম করা একটা সিগন্যালের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটা বাইর করা, বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ক্যান্সেল আউট করা, বাদ দেওয়া, এইগুলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন
কাইন্ড অফ এগুলো নেই, এই জিনিসপত্র নেই। আইদার এইগুলার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অথবা এমন সার্কিট ডিজাইন করে যেটা এই কাজগুলো করতে পারবে, অথবা এমন ডিভাইস ডিজাইন করে যেগুলো দিয়ে ওই সার্কিটগুলো বানানো যাবে যেগুলো এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা, তো এখন হ্যাঁ আচ্ছা, ওইটাকে তো স্ট্রিক্টলি পিরিয়ডিক ফাংশন বলে না, মানে আপনার পিরিয়ডটা ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তো হ্যাঁ, ধরেন আপনার ফুরিয়ার ট্রান্সফর্মের জেনারেলাইজেশন আছে যে যেটা এই টাইম ভ্যারিং পিরিয়ডের আইডিয়াগুলোকে ইনকর্পোরেট করতে পারে, ওইটা হইল ওয়েভলেট অ্যানালাইসিস। ওয়েভলেট অ্যানালাইসিস বলে যে আমাদের এই যে সাইন ফাংশন, কোসাইন ফাংশন, এগুলো তো টাইম লিমিটেড না, মানে আমরা ধরে নিই যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত একই পিরিয়ডে চলতেছে, তো চলতেছেই। তো ওয়েভলেট হইল ইন সাম সেন্স একটা টাইম লিমিটেড অসিলেটরি ফাংশন। ধরেন সাইন ওয়েভকে যদি আমি 3টা সাইকেলে করে দিতাম, লিমিট করে দিতাম, তো সাইন ওয়েভ হইল একটা ওয়েভ, আর এটা হইল একটা ওয়েভলেট, মানে ওয়েভের বাচ্চা, ঠিক আছে? তো এরকম টাইম লিমিটেড সিগন্যাল দিয়ে তখন আপনি ধরেন এটাকে মুভ করতে পারবেন, টাইম এক্সিস বরাবর মুভ করতে পারবেন। তো যদি আপনার একটা সিগন্যালের ধরেন 6 সেকেন্ড পিরিয়ড একরকম ছিল, পরের 10 সেকেন্ড পিরিয়ড আরেক রকম, তারপরের 10 সেকেন্ড পিরিয়ড আরেক রকম, তো তখন আপনার ওয়েভলেট অ্যানালাইসিস করলে বেসিক্যালি আপনার 2টা রেজাল্ট পাওয়া যায়। আমরা ধরেন নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তো জাস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো পাওয়া যায়, যে কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের অ্যাম্পলিটিউড কত। ওয়েভলেট অ্যানালাইসিস করলে কোন সময়ে কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল সেটাও পাওয়া যায়, ঠিক আছে? তো ওইটা আরও অ্যাডভান্স অ্যানালাইসিস, এবং দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। এটাই, বাট আছে, এই জেনারেলাইজেশন আছে, আরও এই টাইম ভ্যারিং পিরিয়ডের আইডিয়াগুলো ইনকর্পোরেট করা যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইউজফুল ইনফরমেশন পাওয়া যায় না। রাইট রাইট, হ্যাঁ, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম হইলে আপনি ধরেন যদি কোনো ফাংশন পিরিয়ডিক নাও হয়, যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয়, যে কোনো স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনের উপরেও চালাতে পারবেন। মানে ইন সাম সেন্স এটা একটা মেগা জেনারেলাইজেশন, যে কোনো শুধু পিরিয়ডিক ফাংশন না, যে কোনো কোট আনকোট ওয়েল বিহেভ ফাংশনই আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবেন। যদিও এরকম জেনারেলাইজড ফুরিয়ার ট্রান্সফর্মে হয়তো আপনার ওই যে উনি যে আইডিয়াটা বলতেছিল যে স্যার আমি যে একটা নির্দিষ্ট সময় একটা পিরিয়ড থাকে, মানে পিরিয়ডিক কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত পিরিয়ডিক না, টাইম লিমিটেড, একটা নির্দিষ্ট টাইম উইন্ডোতে পিরিয়ডিক, এবং প্রত্যেকটা উইন্ডোতেই পিরিয়ড চেঞ্জ হইতেছে। এই ইনফরমেশনটা তখন আবার ওই জেনারেলাইজড ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে পাবেন না। হ্যাঁ, লিনিয়ারলিও চেঞ্জ হইতে হবে এমন না, আরও হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে, ঠিক আছে। তো এই আলোচনা করলাম। আচ্ছা, এখন আমাদের তো আমরা ধরেন একটা আমাদের এন ডাইমেনশনাল সিগন্যাল, কোট আনকোট সিগন্যাল বা আমরা একটা ভেক্টর, এন ডাইমেনশনাল একটা ভেক্টর, এন ডাইমেনশনাল ভেক্টরের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই। তো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য আমাদের বেসিস কি, ফুরিয়ার বেসিসটা কি? বেসিস ফাংশনগুলো হইলো এগুলা, আমি নাম দিলাম কে তম বেসিস ফাংশনকে নাম দিলাম ই কে। আচ্ছা, ই কে অফ, এটা ডিফাইন করবো এমনে, ই কে অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন এক্স। এটাই হলো আমার বেসিস ফাংশনের ডেফিনিশন। যেমন আমাদের ইফ আই কম্পেয়ার টু ওয়ালশাইডহামার ট্রান্সফর্ম,
ওয়ালশাইরামার ট্রান্সফর্মের বেসিস ফাংশন ছিল হইল এইটা -1 টু দি পাওয়ার k ডট x। ওকে, তো এখানে কি করতেছি? আচ্ছা, এখানে যেটা করতেছি আপনার n ডাইমেনশনাল যে ফুরিয়ার ট্রান্সফর্ম, n ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হইল এইটা। ওকে, তো এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ধরেন আমার ওমেগা ফ্রিকোয়েন্সির একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল বা ওমেগা ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, ওমেগা ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ কী হবে? সাইন অফ ওমেগা এক্স, রাইট? কজ ওমেগা ফ্রিকোয়েন্সি কজ ওয়েভ হবে সাইন অফ কজ অফ ওমেগা এক্স। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি বলতে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বুঝাইতেছি। এখন থেকে মানে ফ্রিকোয়েন্সি শব্দটা দিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বুঝাবো, যদি আমি অরিজিনাল এক্সাম্পলে জাস্ট নর্মাল ফ্রিকোয়েন্সি দিছিলাম, এখন সব অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে কথা হবে। ওকে, তো হ্যাঁ, সাইন অফ ওমেগা এক্স কজ অফ ওমেগা এক্স, এটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালটা কী হবে? ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স। ওকে, তো আপনার এন ডাইমেনশনাল যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এন ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হইল এইটা। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো এইটা, তাহলে এই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল কী হবে? ই টু দি পাওয়ার আই ওমেগা এন এক্স। ওকে, তো এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি মাল্টিপল নেই, বিভিন্ন মাল্টিপল নেই, ধরেন 1 ওমেগা এন, 2 ওমেগা এন, 3 ওমেগা এন, কে ওমেগা এন, তাহলে ওইটার করেসপন্ডিং কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালটা কী হবে? এইটা। ওকে, এখন এখানে আমি একটা জিনিস অ্যাড্রেস করি নাই যে স্যার এন ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এইটা কেন ধরে। ঠিক আছে, এই আলোচনা করা যাবে, আর আমার মনে হচ্ছে যে এই আলোচনায় ঢুকলে আর কি এটা নিয়ে অনেক কথাবার্তা বলা লাগবে। আপাতত মাইনা নেন এই পার্টটা, ঠিক আছে, যে এন ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা ধরে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাইলে আমার এই ফুরিয়ার বেসিস ভেক্টরগুলো দেখতে কেমন? ধরেন E0, এই ভেক্টরটা দেখতে কেমন? এই ভেক্টরটা দেখতে হইল আপনার E0 0, E01, E02 ডট 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 E0 n-1। ঠিক আছে, ওই যে আমরা যেভাবে ফাংশন ইভ্যালুয়েট করতাম, ফাংশনকে একটা ভেক্টরের মতো চিন্তা করতাম, ওই কনসেপ্টটা ইউজ করতেছি। ঠিক আছে, একটা ফাংশনকে যদি একটা ভেক্টর হিসাবে চিন্তা করবেন, মানে ফাংশনটার যে ডাটা, যে ভ্যালুগুলো নিবে, ওই ভ্যালুগুলোকে আপনি একটা ভেক্টরের মধ্যে ঢুকায়, ওই ভেক্টরটাই বেসিক্যালি ফাংশনটা রিপ্রেজেন্ট করে। বুঝতেছেন আপনার এই আলোচনা? ওয়ালশাইরামার ট্রান্সফর্মের সময় এই আলোচনাটা করছি, বুঝতেছেন তো, রাইট? আচ্ছা, তারপরে E2 হবে হইল, সরি E1 হবে হইল এইটা E1 of 0, E1 of 0, E1 of 1, E1 of 2 dot 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 E1 of n-1। ওকে, তো আমি তাইলে E0, আচ্ছা এখন বলেন তাইলে E0 ভেক্টরটা দেখতে কেমন হবে? এখানে যদি k সমান 0 বসাই, তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে না? অল 1 পাবো না? 1 1 1 1 1 1 1, এটাই হবে আর কি। ওকে, E0 হইল 1 1 1 1 1, এই ভেক্টরটা। E1 কি হবে? E1 হবে হইল, আচ্ছা এটা ওমেগা এন এর উপর ডিপেন্ড করবে, আমি এটা জেনারেলাইজ ফরম্যাটে লিখি, E1 Rn স্কোয়ার Rn কিউব Rn টু দি পাওয়ার n-1। আচ্ছা দেখেন, বিশ্বাস হয় নাকি যে E1 এইটাই হবে? দেখেন, এটাকে এমনি লেখা সম্ভব না? ওকে, তো k যদি 1 হয়
তাইলে এক্স এর ভ্যালু 1 থেকে n-1 পর্যন্ত বসাইলে বেসিক্যালি এই টার্মগুলোই পাবেন। তারপরে কে যদি 2 হয় তাইলে এই টার্মগুলো পাবেন rn স্কোয়ার rn টু দি পাওয়ার 4 rn টু দি পাওয়ার 6 ডট 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 rn টু দি পাওয়ার 2 n-1 এইভাবে চলতে থাকবে, আপনার nটা বেসিস ফাংশন থাকবে। কোনো প্রশ্ন আছে? এগুলো আসলে এখানে কোনো নতুন কিছু বলি না, এখানে জাস্ট এক্সিস্টিং জিনিসের ম্যাথমেটিক্যাল ভার্সন লিখতেছি খালি। ওকে, এগুলো হইলো আমার বেসিস ফাংশন। হ্যাঁ হ্যাঁ, মতো লাগছে না যে এটা জিওমেট্রিক সিরিজই। ওকে, এটা জিওমেট্রিক সিরিজই, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশনে এক্স এর ভ্যালু একটার পর একটা বসাইতে থাকলে জিওমেট্রিক সিরিজই পাবেন। বুঝি নাই। হ্যাঁ, মানে ধরেন যদিও বারবার আসছে কিন্তু এক সেম পজিশনে আসে নাই, এটা একটা। আর আরেকটা হইল মানে আপনি বলতেছেন যে স্যার এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো তো এখানেও আছে। আচ্ছা, কিছু ক্যাচ আছে। ক্যাচ হইল এখানে এলিমেন্ট শেষ হয়েছে rn টু দি পাওয়ার n-1 এ, এখানে rn টু দি পাওয়ার 2n-1 এ, 2 টাইমস n-1 এ। তো এখানে বলতে পারেন সাম হায়ার পাওয়ার আছে। তবে যেহেতু জিনিসটা পিরিয়ডিক, অর্থাৎ যেহেতু rn টু দি পাওয়ার n = 1, এখানে বেসিক্যালি যে এক্সট্রা এলিমেন্টগুলো আছে ওইগুলো এখানে আছে কিন্তু অন্য অর্ডারে আছে। তো এই অর্ডারিংটা ম্যাটার করে, ঠিক আছে? মানে আপনি চিন্তা করতে পারেন, ধরেন কিউবিটের জন্য কম্পিউটেশনাল বেসিস স্টেট কি? একটা স্টেট হইল 1 0 আর একটা স্টেট হইল 0 1, রাইট? এখন ধরেন এই ভেক্টরেও 1 0 আছে আর এই ভেক্টরেও 1 0 আছে, তাইলে কি খালি এই একটা ভেক্টর দিয়ে বেসিস বানিয়ে ফেলতে পারবো? অর্ডারিং তো আলাদা, রাইট? এবং অর্ডারিং আলাদা হওয়ার ফলে এইটা আলাদা আলাদা জিনিস ক্যাপচার করতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে আপনার প্রশ্নটা কি এরকম ছিল না অন্য কিছু ছিল? মানে এটা ঠিক rn স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, কিন্তু সবগুলো এলিমেন্ট তো সেম জায়গায় নাই। ওকে, তো এই অর্ডারিংটা বেসিক্যালি এইগুলাকে আলাদা আলাদা ডাইরেকশনের ভেক্টর বানায় ফেলছে। বুঝতে কি পারছেন? একটা হচ্ছে কেট 0 আর একটা হচ্ছে কেট 1। তো একটা কেট 0 কোএফিশিয়েন্ট 1 আর একটা কেট 1 এর কোএফিশিয়েন্ট 1, দুইটাই 1 না। কাহিনী হচ্ছে মানে একটা x বরাবর একটা y বরাবর এরকম দুইটা দুই ডিরেকশন। তো ওরা নিজেরই বেসিস না, বেসিসের উপর বেসিস মানে। আচ্ছা, ও হয়তো যেটা বলছে যে আমরা এই বেসিসটাকে কম্পিউটেশনাল বেসিসে স্ট্যান্ডার্ড বেসিসে লিখছি, মানে E1 E2 E3 এগুলো একটা বেসিস ফর্ম করে, কিন্তু এই ভেক্টরগুলোকে আবার আমি কম্পিউটেশনাল বেসিসে লিখছি। বুঝাইতে কি পারছি? মানে আমি চাইলে অন্য ভেক্টরকে এই ইগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবো, কারেন্টলি এই ইগুলা স্ট্যান্ডার্ড বেসিসে প্রকাশ করতেছি। বুঝাইতে কি পারছি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল ক্র্যাঙ্ক, সেই ম্যাথমেটিক্যাল ক্র্যাঙ্কটা টার্ন করি যখনই কোনো নতুন বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আই থিংক মানে 64 একটা एग्जांपल
আচ্ছা ঠিক আছে, সি টু দি পাওয়ার 4 এর ভেক্টর। ওকে, মানে আমাদের আছে আলফা বিটা গামা ডেল্টা হচ্ছে যে কোনো আরবিট্রারি একটা ভেক্টর। তো মানে এইটাকে আমরা আলফা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 1 তো এইটা একটা বেসিসে লেখা চেঞ্জ করে এরকম এই বেসিসে লিখতে যাচ্ছে মানে আচ্ছা। আমাদের রেসপেক্ট টু ক্লিয়ার। আচ্ছা বুঝতে পারছি। ওকে, এন আই গেস এন ডাইমেনশনাল বেসিস, এন ডাইমেনশনাল ভেক্টর বলতে আমরা এরকম একটা ভেক্টর বুঝাইতেছি, ঠিক আছে? ধরেন এটা 4 ডাইমেনশনাল একটা ভেক্টর লিখছি, তো 4 ডাইমেনশনাল ভেক্টর হইলে আপনার 4টা নাম্বার থাকবে, ঠিক আছে? তো এইটাই তো ইন দ্যাট সেন্স দিজ আর অল। আচ্ছা এখানে তো আমি এন ডাইমেনশনের জন্য লিখছি, তো 4 ডাইমেনশনে আমার ধরেন এরকম 4টা বেসিস ফাংশন পাবো, ঠিক আছে? এই 4টা বেসিস ফাংশন হইল আমি এরকম এইভাবে। ওকে আচ্ছা, এই যে রিপ্রেজেন্টেশনটা লিখলাম আমি যদি রো ভেক্টর ফরম্যাট লিখে ফেলছি, এই যে রিপ্রেজেন্টেশনটা লিখলাম এই রিপ্রেজেন্টেশনটা কোন বেসিসে লেখা? কম্পিউটেশনাল বেসিসে লেখা, ঠিক আছে? আলফা 1 0 0 0 প্লাস বিটা 0 1 0 0 প্লাস গামা 0 0 1 0 প্লাস ডেল্টা 0 0 0 1। ওকে, তো এই ভেক্টরগুলো কারেন্টলি হইল এই কম্পিউটেশনাল বেসিসে লিখছি। বুঝছেন? তো আমরা যখন বেসিস চেঞ্জ করব, বেসিস চেঞ্জ করে যখন আমাদের আরবিট্রারি একটা ভেক্টর থাকবে, ধরেন যেটার কোনো একটা কম্পিউটেশনাল বেসিস রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, তো এইটা থেকে আমরা ধরেন ফুরিয়ার বেসিস রিপ্রেজেন্টেশনটা বাইর করতে চাই, তখন কী করব? তখন ধরেন এটাকে আমার আলফা 1 আলফা 0 E0 প্লাস আলফা 1 E1, তখন এই কোএফিশিয়েন্টগুলো বাইর করবো আর কি। এই কোএফিশিয়েন্টগুলো বের করাই হলো ট্রান্সফর্ম করাটা। বুঝতেছেন এই কনসেপ্টগুলো কি ক্লিয়ার আপনাদের কাছে? বুঝেন নাই কিছু আছে এরকম? কি বুঝেন নাই বলেন? আলফা বিটা গামা ডেল্টা বেসিস না। আলফা বিটা গামা ডেল্টা হইল আমার কোনো একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হইল ধরেন এরকম একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে। আচ্ছা আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনার কাছে যদি একটা স্টেট সাই দেওয়া থাকে, আপনি এটাকে আলফা 0 প্লাস বিটা 1 হিসাবে লিখতে পারেন, এটা একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। অথবা আরেকটা রিপ্রেজেন্টেশন হইতে পারে ধরেন a টাইমস প্লাস প্লাস b টাইমস মাইনাস, মানে এটাকে 0 1 বেসিসে যেরকম লেখা যায় একটা স্টেটকে প্লাস মাইনাস বেসিসে তো লেখা যায়, ঠিক আছে? তো 0 আর 1 একটা বেসিস, এ সেট অফ বেসিস ভেক্টরস, আর প্লাস আর মাইনাস ইজ অ্যানাদার সেট অফ বেসিস ভেক্টরস, এইটাই। তো এই রিপ্রেজেন্টেশনে আপনার সেট অফ বেসিস ভেক্টরস হলো এইগুলা, আর যখন এটা ফুরিয়ার রিপ্রেজেন্টেশনে নিব তখন ওইটার সেট অফ বেসিস ভেক্টরস হলো এইগুলা, এটাই। ওকে, আচ্ছা এখন আমরা একটা যেহেতু ট্রান্সফর্ম করতেছি একটা ইম্পর্টেন্ট থিওরেম দেখি। থিওরেমটা হইল যে শো দ্যাট ই কে ওমেগা এন আর ই এল ওমেগা এন এই দুইটার ইনার প্রোডাক্ট হইল ডেল্টা কে। আচ্ছা আমি তো নর্মালাইজ করি নাই। ওকে, ও ওমেগা এনটা দেই নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, ওমেগা এনটা আই গেস এভিডেন্ট ফ্রম কনটেক্সট। আচ্ছা আপনারা ওমেগা এনটা লেখেন, লিখবো নাকি লিখবো না? আচ্ছা থাক।
আমরা কন্টেক্সট দেখে বুঝে নিই। ওকে, তো আমাদের এখন প্রমাণ করতে হবে যে আমরা যেই বেসিস ফাংশনগুলো লিখছি ওই বেসিস ফাংশনগুলো হলো অর্থোগোনাল। ঠিক আছে, একজন আরেকজনের উপর। তো এটা একটা অর্থোগোনাল ট্রান্সফর্ম হবে। ওকে, তো প্রুফ আর কি বেশ সিম্পল। ইকে এর সাথে ইএল এর যে ইনার প্রোডাক্টটা হবে এইটা, ইকে কনজুগেট এক্স ইএল এক্স সাম ওভার এক্স, এক্স ইকুয়ালস টু 0 থেকে n-1 পর্যন্ত। এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে আমাদের এখন কনজুগেট সাইনটা দিতে হবে, কারণ আমার ভেক্টরের মধ্যে কমপ্লেক্স নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝেন রাইট, নর্মাল ইনার প্রোডাক্ট দুইটা ভেক্টরের। ওকে, এটাকে এখন তো এটাকে লিখতে পারবো হইলো এমনে, e টু দি পাওয়ার মাইনাস আই কে ওমেগা এন এক্স, এখানে লিখতে পারবো e টু দি পাওয়ার আই এল ওমেগা এন এক্স। ওকে, আচ্ছা এইটাকে লিখতে পারবো এমনে, x equals to 0 to n-1 e to the power I L minus k omega n x। বুঝতেছেন কি করতেছি? ওকে, আচ্ছা এখন ধরেন এই সংখ্যাটা একটা নাম দেই, ধরেন গামা নাম দেই, গামা সমান সমান ই টু দি পাওয়ার আই এল মাইনাস কে ওমেগা এল। তাইলে এই জিনিসটাকে লেখা যাবে এমনে, সাম ওভার গামা টু দি পাওয়ার এক্স, এক্স ইকুয়ালস টু 0 থেকে n-1। তো এটা একটা জিওমেট্রিক সিরিজ না? ওকে, তো এটা যদি জিওমেট্রিক সিরিজ হয় তাইলে আচ্ছা সিরিজটাকে ভাঙায় লিখলে আমার একটু সাম করতে সুবিধা হয়, গামা স্কোয়ার প্লাস ডট 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 গামা টু দি পাওয়ার n-1। তো এটার সাম হবে গামা টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ওকে, আচ্ছা এখন এটা সমান সমান কি? তো আচ্ছা এখানেও ক্যাচ আছে, এটা লিখতে পারবো যদি গামা নট ইকুয়ালস টু 1 হয়, ইফ গামা নট ইকুয়ালস টু 1 তাইলে লিখতে পারবো, না এলে লিখতে পারবো না। সরি, এটা ইফটা এখানে কেন লিখছি, নিচে লেখা উচিত, ইফ গামা নট ইকুয়ালস টু 1। আচ্ছা, আর যদি গামা ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে সামটা? মানে এটা তো বুঝতেইছেন যে ডিনোমিনেটরে যেহেতু গামা মাইনাস 1 আছে, গামা ইকুয়ালস টু 1 হইতে পারবে না, নাহলে তো এক্সপ্রেশনটা লেখা যাবে না। আর যদি গামা ইকুয়ালস টু 1 হয় তাহলে সামের ভ্যালু কত হবে? 1 যোগ 1 যোগ 1 যোগ 1 n হয়ে যাবে। ওকে, নাহলে n ইফ গামা ইকুয়ালস টু 1। আচ্ছা দেখেন, যদি এই এক্সপ্রেশনে এল আর কে সমান হয় তাইলে গামার ভ্যালু কত? 1। এল আর কে সমান হলে এল মাইনাস কে 0 হবে, ই টু দি পাওয়ার আই 0 হইল 1। তো এল আর কে সমান হলে তাইলে এই সামেশনের ভ্যালু পাবো n, অথবা এই ইনার প্রোডাক্টের ভ্যালু পাবো n। আচ্ছা, এল আর কে যদি সমান না হয় তাইলে দিস ইজ সাম নন জিরো নাম্বার। আচ্ছা, নন জিরো নাম্বার হলে সমস্যা নেই। তখন গামা টু দি পাওয়ার n কি হবে? গামা টু দি পাওয়ার n হবে, এখানে একটা n চলে আসবে, বুঝতেছেন? গামা টু দি পাওয়ার n সমান সমান ই টু দি পাওয়ার আই এল মাইনাস কে টাইমস এন ওমেগা এন। ওকে, আচ্ছা তো
তো n ওমেগা n এর ভ্যালু কত বলেন? 2 পাই, which will be e to the power I L minus k times 2 পাই। তো e to the power I 2 পাই এর কোন একটা ইন্টিজার মাল্টিপল, তো e to the power I 2 পাই তো 1, তো এটার ইন্টিজার মাল্টিপলও 1ই হবে। ওকে, তো গামা টু দি পাওয়ার n হয়ে যাবে 1, তাহলে 1 - 1 হয়ে যাবে 0, বুঝছেন? ওকে, তো দিস ইজ 0 if L not equals to k আর n if L equals to k. Oh, yes. আচ্ছা, তাইলে আমরা কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম যে আমার এই ফুরিয়ার বেসিসের যেই আচ্ছা আমরা প্রমাণ করলাম, হ্যাঁ হ্যাঁ এটা তো 1 আসবে, তাইলে গামা টু দি পাওয়ার n যদি 1 আসে 1 - 1 কত? ওকে, তো আমরা যেটা প্রমাণ করলাম যে আমাদের এই ফুরিয়ার বেসিসের যে ভেক্টরগুলা সেগুলা হইল বা ফুরিয়ার বেসিস ফাংশন বা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যেমনিই বলেন, এই ভেক্টরগুলা হইল অর্থোগোনাল। ঠিক আছে, যদি আপনি ভেক্টরগুলা লেখার সময় 1/√n দিয়ে ভাগ দিয়ে নেন তাহলে অর্থ নর্মাল হয়ে যাবে। আচ্ছা, তো এবং আপনার n ডাইমেনশনাল স্পেসে যদি nটা অর্থোগোনাল ভেক্টর পাওয়া যায় তাহলে ডেফিনেটলি তার একটা বেসিস ফর্ম করে। ওকে, আচ্ছা এখন আচ্ছা লাস্ট সেমিস্টার যেটা করছিলাম সেটা হইল তারপরে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম পড়াইছি। তো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, ওকে আচ্ছা ধরেন আমরা যদি এখন কোনো বেসিস চেঞ্জ করতে চাই, বেসিস চেঞ্জ নর্মালি লিনিয়ার অ্যালজেব্রাতে কেমনে করি? একটা বেসিস চেঞ্জ ম্যাট্রিক্স বানাই। ঠিক আছে, ধরেন আমার কোনো একটা ভেক্টর দেওয়া আছে কোনো একটা রিপ্রেজেন্টেশনে ইন সাম বেসিস, কোনো একটা বেসিস বিতে দেওয়া আছে। ঠিক আছে, এইটাকে আমি অন্য কোনো একটা বেসিসে নিতে চাই, সি বেসিসে নিতে চাই কথার কথা। ঠিক আছে, তাহলে আমরা বি থেকে সিতে নেওয়ার জন্য একটা ম্যাট্রিক্স বানাই, ওই ম্যাট্রিক্স দিয়ে তারপরে এক্স এর যে বি বেসিস রিপ্রেজেন্টেশন এটা গুণ দেই, গুণ দিলে সি বেসিসের রিপ্রেজেন্টেশনটা আমার চলে আসে। ঠিক আছে, ট্রান্সফর্ম করা বেসিক্যালি এইটাই, মানে কোনো ফাংশনে ট্রান্সফর্ম করা বেসিক্যালি এইটাই। তো এখন যদি এইটা করতে চাই তাইলে আমার এই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? যদি এটা n ডাইমেনশনাল ভেক্টর হয়, nটা কম্পোনেন্ট থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? n/n ম্যাট্রিক্স হবে। তো এই ম্যাট্রিক্সের একটা n/n ম্যাট্রিক্সের সাথে একটা n ডাইমেনশনাল ভেক্টর গুণ দিতে কয়টা অপারেশন করা লাগে? ডিরাইভ করছিলাম, মনে আছে ওয়াল সাইড আমার ট্রান্সফর্ম করানোর সময়? চিন্তা করেন, বা অ্যাটলিস্ট লিডিং অর্ডার টার্মটা বলতে পারলেও হবে। এটা হইল এইদিকে n, এইদিকেও n আর এইদিকেও n। আচ্ছা, আমরা ম্যাট্রিক্স ভেক্টর প্রোডাক্ট করার সময় কী করি? একটা রো নেই, একটা কলাম নেই, তারপর গুণ দেই। এই রো এর মধ্যে সংখ্যা আছে কয়টা? nটা। এই কলামের সংখ্যা আছে কয়টা? nটা। তো ডট প্রোডাক্ট করলে কয়টা অপারেশন করা লাগবে? ওয়েল, ডট প্রোডাক্টের সময় nটা অপারেশন করা লাগবে। ওয়েল, nটা মাল্টিপ্লিকেশন করা লাগবে আর n-1টা অ্যাডিশন করা লাগবে। টোটাল অপারেশন লাগবে 2n-1টা। ঠিক আছে, তো এবং এরকম এলিমেন্ট বাইর করা লাগবে হলো nটা, তো টোটাল অপারেশন লাগবে 2n-1 টাইমস n। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন করতে গেলে আপনার 2n² - n সংখ্যক অপারেশন করা লাগে। তো আমরা যদি এরকম নগদে মানে ব্রুট ফোর্স ওয়েতে এই ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই, ফুরিয়ার ট্রান্সফর্ম বা যে কোনো ট্রান্সফর্ম যদি এই ব্রুট ফোর্স ওয়েতে করতে চাই, তাহলে আমাদের অর্ডার অফ n² অপারেশন করা লাগবে। আমার যে ট্রান্সফর্মটা করবো এই ট্রান্সফর্মের করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স বানানো লাগবে, তারপরে ম্যাট্রিক্স বানায় তারপর গুণ দেওয়া লাগবে। আচ্ছা, তো দিস মাইট বি এক্সপেন্সিভ if n is very large, capital N is very large. It turns out একটা ক্লাসিক্যাল খুব এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে যেইটা
এই ট্রান্সফর্মটা বা বেসিস চেঞ্জটা বা একটা ভেক্টরের নর্মাল কম্পিউটেশনাল বেসিস রিপ্রেজেন্টেশন থেকে ফুরিয়ার বেসিস রিপ্রেজেন্টেশনটা বাইর করতে পারে ইন অর্ডার অফ n log n টাইম। ঠিক আছে, এখানে দুইটা n এর গুণ আছে, তো একটা n কে বেসিক্যালি log n এ নামায় আনতে পারে। ওই অ্যালগরিদমটার নাম হলো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, আচ্ছা, এখন এইটার একটা কোয়ান্টাম ভার্সন আছে যেটাকে বলে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম এই সেম কাজটা করতে পারে ইন অর্ডার অফ log n টাইমস log n। মানে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম এই n স্কোয়ারের মধ্যে থেকে একটা n কে log n এ নামায় আনতে পারে, আর কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম বাকি যে nটা বাকি সেটাকেও log n এ নামায় আনতে পারে। তো log n স্কোয়ার, তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ইভেন মোর এফিশিয়েন্ট দেন ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, বাট দেয়ার ইজ এ ক্যাচ। ক্যাচটা হইল যে আপনার এই ভেক্টরটা অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে আপনার কাছে আসবে, অর্থাৎ একটা স্টেটের অ্যামপ্লিটিউডগুলোতে আপনার যেই ফুরিয়ার ট্রান্সফর্মের যে কোএফিশিয়েন্টগুলো সেই কোএফিশিয়েন্টগুলো থাকবে। তো এবং যেটা বললাম যে অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে আসলে তো ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না, মানে কিছু ক্যাচাল আছে, কিন্তু অনেক অ্যাপ্লিকেশনে আমাদের ডাইরেক্টলি অ্যাক্সেস করা লাগবে না। ঠিক আছে, আমাদের হয়তো যেমন আমরা যদি কোনো ফাংশনের পিরিয়ড বাইর করতে চাইলে তো আসলে আমার ওই ফুরিয়ার বেসিস রিপ্রেজেন্টেশনের প্রত্যেকটা অ্যামপ্লিটিউড কি সেটা জানার দরকার নাই, হয়তো এটা জানা দরকার যে কোন জায়গায় অ্যামপ্লিটিউড নন জিরো, হয়তো এটা জানা দরকার। ঠিক আছে, তো দেয়ার এক্সিস্টস প্রবলেমস ইন হুইচ যদিও আপনার কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে আউটপুটটা অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে আসবে, আপনি সেই অ্যামপ্লিটিউডগুলা একটু ক্লেভার ওয়েতে ম্যানিপুলেট করে আপনার প্রবলেমের জন্য যেই ইনফরমেশনটা দরকার সেটা এক্সট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, এখন গতবার যেটা করছিলাম সেটা হলো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মে অ্যালগরিদম পুরোটা পড়ানোর পরে আসলে লেটার মনে হয়েছে যে আসলে লাভ হয় নাই কিছু। ঠিক আছে, কারণ ক্লাসিক্যাল অ্যালগরিদম। তো আমরা এবার ডাইরেক্ট কোয়ান্টাম অ্যালগরিদমে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, মানে পরে রিয়েলাইজ করছি যে হয়তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা বার করার জন্য ক্লাসিক্যাল ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা দরকার হয় না। হ্যাঁ, একটু বলবো। আচ্ছা, একটু বলা যায়। আইডিয়াটা বেসিক্যালি এই, ও আচ্ছা, একটু কেমনে বলবো, বললে তো পুরোটাই বলা লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্লে লিস্টে আছে। গতবারে প্লে লিস্ট দেখতে পারবেন। গতবার 2টা ক্লাস নিয়েছিলাম এই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যালগরিদম পড়ানোর জন্য। আচ্ছা, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের মেইন আইডিয়াটা এইটাই যে ধরলাম আপনার কাছে কোন একটা অপারেশন আছে, কিছু একটা অপারেশন আছে, যে অপারেশনটা মধ্যে আপনি আপনার যেই ভেক্টরের, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম অপারেশন বলতেছি, ধরেন আপনি ইউ ভেক্টরটার ফুরিয়ার ট্রান্সফর্ম বাইর করতে চান। কোন একটা ভেক্টরের ফুরিয়ার ট্রান্সফর্ম বা কোন একটা ট্রান্সফর্ম বাইর করতে চাই, এটার মানে কি? এটার মানে হলো ধরেন ইউ এর একটা কম্পিউটেশনাল বেসিস রিপ্রেজেন্টেশন আছে, u0 u1 u2 ... un-1। এইটা থেকে আমি ইউকে যে ট্রান্সফর্মটা করতে চাই ওই ট্রান্সফর্মের বেসিসে প্রকাশ করব, অর্থাৎ ইউকে আমি এইভাবে লিখব, e1 alpha 1 e1 alpha 2 e2 alpha n-1 en-1। ওকে, তো ইউ থেকে এই আলফা ভেক্টরটা বানানোটাই বেসিক্যালি ট্রান্সফর্ম করা। তো ধরলাম আপনার কোনো একটা অপারেশন আছে এফ, যেইটা ইউ থেকে আপনার এই আলফা ভেক্টরটা বানাই দিতে পারবে। ওকে, আচ্ছা, আইডিয়াটা কি? হ্যাঁ, আইডিয়াটা হইল আপনি ইউ ভেক্টরটাকে 2 ভাগে ভাগ করবেন। একটা হইল ইউ ইভেন আর একটা হইল ইউ অড। ইউ ইভেন বলতে বুঝাচ্ছি ইউ এর সব ইভেন ইন্ডেক্সের এন্ট্রিগুলো, অর্থাৎ
u0 u2 u4 ডট 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 এইটা। আর অডটা হইল u1 u3 u5 ডট ডট ডট। ওকে, ইট টার্নস আউট আপনি যদি জাস্ট এই ইভেন ভেক্টরের ফুরিয়ার ট্রান্সফর্মটা বাইর করতে পারেন আর অড ভেক্টরের ফুরিয়ার ট্রান্সফর্মটা বাইর করতে পারেন, দুইটা জোড়া লাগায় অরিজিনাল ভেক্টরের ফুরিয়ার ট্রান্সফর্মটা লিখতে পারবেন। হ্যাঁ, মানে জোড়া লাগানোর একটা এফিশিয়েন্ট ওয়ে থাকতে হবে আপনার। এখন জোড়া লাগাইতেও যদি মানে আসলে জোড়া লাগানোটার জায়গাটাতেই ক্যাচ, জোড়া লাগানোটা যদি এফিশিয়েন্টলি না করা যেত তাইলে আসলে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হইতো না। মানে আপনার জোড়া লাগানোটা এফিশিয়েন্টলি করা যায়, ঠিক আছে। এখন ধরেন আপনার এখানে যদি এখানে ওকে অরিজিনাল ভেক্টরে যদি এনটা এলিমেন্ট থাকে, এখানে এলিমেন্ট আছে n/2 আর এখানে এলিমেন্ট আছে n/2, তো জোড়া লাগাইতে যদি এনটা অপারেশন লাগতো তাইলে আসলে লাভের লাভ কিছু হইতো না। এখন জোড়া লাগানোটা এফিশিয়েন্টলি করা যায়। তো তারপরে আপনি যেটা করবেন, আচ্ছা তাহলে এই ইভেন্টগুলোকে ধরেন আমি 2 × 0 2 × 1 2 × 2 এভাবে ডট ডট করতে পারি। অর্থাৎ এই ইভেন্টগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে পারবো, অডগুলোকেও আবার দুই ভাগে ভাগ করতে পারবো। এভাবে আপনি যদি দুই ভাগে ভাগ করতে 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 যান, আইডিয়াটা বেসিক্যালি এইটা, ঠিক আছে। আপনি একটা ভেক্টর নেবেন, ওইটা ইভেন অডে ভাগ করবেন, তারপরে ইভেন ভেক্টরটাকে আবার দুই ভাগে ভাগ করবেন, অড ভেক্টরটাকে আবার দুই ভাগে ভাগ করবেন, আবার এই যে দুইটাকে ভাগ করছেন এইটাকে আবার দুই ভাগে ভাগ করবেন। তো আপনার এই যে ভাগ করতেছেন, ভাগ করতে গেলে আপনার কয়বার ভাগ করা লাগবে? ভাগ করা লাগবে হইল log n নাম্বার অফ টাইমস, কারণ প্রত্যেকবার তো অর্ধেক হচ্ছে, লগ ওইখান থেকে আর কি এই log n এর ফ্যাক্টরটা আসে। তারপরে ভাগ করে করে যখন আপনি সিঙ্গেল এলিমেন্টে পৌঁছে যাবেন, তারপরে জোড়া লাগানো শুরু করবেন, মানে ইউ গো ডাউন অ্যান্ড দেন ইউ কাম ব্যাক আপ। তো ওই জোড়া লাগাইলে ওই জোড়া লাগানোর ইয়া থেকে এনের ফ্যাক্টরটা আসে। আচ্ছা, যদিও এখানে খুবই হেজি, আমি রিগোরাস ওয়েতে বলি নাই, আইডিয়াটা কাইন্ড অফ এরকম, আপনি তারপরে ভিডিওটা দেখে বুঝতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট। ওফ, উদ্দেশ্য যেটা ছিল সেটাকে ফিল আপ হবে আজকে, জানি না। আচ্ছা, ওকে, তাইলে এই ফুরিয়ার বেসিস ফাংশনগুলো আমরা দেখে ফেললাম। তো এবার এই মেশিনারি আমরা আমাদের কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে চাই। তো কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে চাইলে ফুরিয়ার বেসিসের করেসপন্ডিং স্টেটগুলো নিয়ে কাজ করা লাগবে। ওকে, তো ফুরিয়ার বেসিসের স্টেটগুলো কি? ই কে, এই স্টেটগুলো হবে, আমি এখন নর্মালাইজেশন ফ্যাক্টর সহই লিখি, সাম ওভার x = 0 to n-1 e to the power I k omega n x x। এটা হলো আমার ফুরিয়ার বেসিস স্টেট। ওকে, আচ্ছা এখন আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখি, আমি ফুরিয়ার ট্রান্সফর্ম বলতে কি বোঝাচ্ছি, ধরেন আপনার একটা ফাংশন আছে f, ওইটা থেকে আপনি আলফা ভেক্টরটা কনস্ট্রাক্ট করবেন, একটা এফ ভেক্টর থেকে আলফা ভেক্টর কনস্ট্রাক্ট করবেন, ঠিক আছে। এইটাকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম বলতেছি। আচ্ছা, নিয়েলসেন এন্ড চুয়াংয়ে এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম লেখা। ওকে, তো যদি আপনারা কেউ নিয়েলসেন এন্ড চুয়াং পড়তে যান তাইলে এখানে একটা মিসম্যাচ হইতে পারে, তো বুঝে নিন। মানে আমি যেটাকে কিউএফটি বলবো, ওরা ওইটাকে আইকিউএফটি বলতেছে, ওরা ওইটাকে ইনভার্স কিউএফটি বলছে। না, এটা শুধু নিয়েলসেন এন্ড চুয়াং নয়, এটা অনেকেই এমনি লেখে, যদিও আমার কাছে এটা উইয়ার্ড লাগে, ঠিক আছে। হ্যাঁ, এই কনভেনশনটা আমার কাছে উইয়ার্ড লাগে, যে আমার কাছে এইটাই মোর ন্যাচারাল মনে হয়। ওকে, অবশ্য এখানে ব্যাপার আছে যে
কারণ আমি আবার বেসিস ফাংশনগুলোকে প্লাস ধরছি, তো বেসিস ফাংশনগুলোকে মাইনাস ধরলে আই গেস হয়তো হ্যাঁ না, আমি তো এখানে ইনার প্রোডাক্ট লিখি নাই, আমি এখানে জাস্ট স্টেটটা লিখছি। তোর কাছে যেটা ন্যাচারাল লাগে ওইটা আমার কাছে ওইটাই ন্যাচারাল লাগে। হ্যাঁ, ইনার প্রোডাক্টের সময় মাইনাসটা আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনার প্রোডাক্টের সময় মাইনাসটা আসবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ওয়ালশাইডামার ট্রান্সফর্ম পড়ার সময় আপনাদের বলছিলাম, আপনাদেরকে এটার পরে ক্লাস আছে? আচ্ছা, ওয়ালশাইডামার ট্রান্সফর্ম পড়ানোর সময় বলছিলাম, মনে আছে যে আমরা যদি এমন একটা ওয়ে বানাইতে পারি, ধরেন এমন একটা ইউনিটারি বানাইতে পারি যে ইউনিটারিটা আমাদের বেসিস স্টেটগুলো বানিয়ে দিতে পারবে কোনো একটা করেসপন্ডিং ট্রান্সফর্মে, তাহলে ওটার ইনভার্স ইউনিটারি অ্যাপ্লাই করলে বেসিক্যালি ট্রান্সফর্মটা হয়ে যাবে। মানে আমাদের ওয়ালশাইডামার ট্রান্সফর্ম পড়ানোর সময় এরকম একটা জিনিস বলছিলাম যে ধরেন আমার কাছে এমন একটা ইউনিটারি আমি বানাইছি যে ইউনিটারিটা কে এর উপর অ্যাপ্লাই করলে ডাব্লিউ কে বানিয়ে দিতে পারে। ডাব্লিউ কে হইল কে ওয়ালস ফাংশন। তাইলে এই ইনভার্স ইউনিটারিটা যদি আমি কোন একটা স্টেটের উপর অ্যাপ্লাই করি, তাইলে এটা বেসিক্যালি আমাকে ওই স্টেটের ওয়ালশাইডামার ট্রান্সফর্মটা দিয়ে দিবে। মনে আছে না, খাই ফেলছেন? ওকে, আচ্ছা, মনে নাই তাহলে বুঝাই। আচ্ছা, ধরলাম আমার এখন একটা উদ্দেশ্য হইল যে এই স্টেটগুলো আমার কোয়ান্টাম কম্পিউটারে বানানো। ওকে, তো স্টেটগুলো বানানোর অনেক ওয়ে থাকতে পারে। সেইটা হইল যে একটা হইলো আপনি হাতে ক্যালকুলেট করলেন এই কোএফিশিয়েন্টগুলো কী। ঠিক আছে, ধরেন আপনার এন এর একটা ভ্যালু আছে, ক্যাপিটাল এন একটা ভ্যালু আছে, কে এর একটা ভ্যালু আছে, তারপরে এই ভ্যালুগুলো বসায় এটা তো একটা ক্যাপিটাল এন ডাইমেনশনাল ভেক্টর হবে। তো ওই ভেক্টরের সব এলিমেন্ট ক্যালকুলেট করলেন, তারপরে কোনোভাবে কোনো একটা এনকোডিং প্রসিজিওর বানাইলেন, যে এনকোডিং প্রসিজিওর দিয়ে তারপরে আমার এই স্টেটটা তৈরি হবে আমার কোয়ান্টাম কম্পিউটারে। আরেকটা ওয়ে হইতে পারে যে আমি একটা এটার জেনারেট করতে চাই। ঠিক আছে, অর্থাৎ আমি একটা জেনারেল ইউনিটারি রাখবো ইউ, এই ইউটা আমি কে এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন ওইটার উপর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে তাইলে আমার ইকে তৈরি হয়ে যাবে। আমার এগুলোর ফালাম দরকার। আচ্ছা, ওকে, ওয়ালশাইডামার ট্রান্সফর্মের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সটা ছিল মনে আছে? রাইট, শুধু হেডার না, এইচ টু দি পাওয়ার এন। এই আইডেন্টিটিটা মনে আছে না? এটাও খাই ফেলছেন যে এইচ টু দি পাওয়ার এন কে সমান সমান যে ডাব্লিউ কে আসতো। ঠিক আছে, আচ্ছা, তো এইচ টু দি পাওয়ার এন হইল আমার বেসিস ফাংশন বানানোর ম্যাট্রিক্স, কি আপনারা চিন্তা করতে পারেন। তারপরে এইটা বলছিলাম মনে আছে? তাইলে এইচ টু দি পাওয়ার এন এর ইনভার্স হইল আমার ট্রান্সফর্ম করার ম্যাট্রিক্সটা হবে। মনে পড়ছে? মনে পড়েনি? আচ্ছা, ধরলাম আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে যেটা এই কাজটা করতে পারে, কে ইনপুট দিলে এই কে বানায় দিবে। আমি এখন একটা দাবি করতেছি, সেইটা হইল আমি যদি এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা এফ এর উপর অ্যাপ্লাই করি, তাইলে এটা আমাকে ওই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বানিয়ে দেবে। শিট, আচ্ছা, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আলফা দিয়ে লিখছি না, ভুল করে ফেলছি, অন্য একটা এটা দিয়ে লেখা উচিত ছিল, যেখানে আমি ডিফাইন করতেছি এমনি যে এফ ইকুয়ালস টু ইটা 0 E0 প্লাস ইটা 1 E1 প্লাস ইটা 2 E2
ইটা n মাইনাস ওয়ান en মাইনাস ওয়ান। ওকে, আর এফ দিয়ে বোঝাচ্ছি, এই এফ এই নোটেশন দিয়ে বোঝাচ্ছি এই জিনিসটা, সাম ওভার এফ অফ এক্স 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 ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস ওয়ান। এইটা তো মনে আছে আশা করতে। এটা হইল আপনার এফ এর অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা। ওকে, তো ইটা দিয়ে বোঝাচ্ছি হইল এইটা, ইটাকে কে কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, আমার এটার থিওরেমের মতো চিন্তা করতে পারেন। ইফ আই হ্যাভ সাম ইউনিটারি যেইটা আমাকে বেসিস স্টেটগুলো বানিয়ে দিতে পারবে, ওকে, কে থেকে কে বানিয়ে দিতে পারবে, ওটার ইনভার্স ইউনিটারিটা আমাকে ট্রান্সফর্ম ভেক্টরটা বানিয়ে দিতে পারবে। আচ্ছা, প্রুফ কি? প্রুফ হইল এইটা। হ্যাঁ, প্রুফ কেমনে করছিলাম? আচ্ছা, প্রুফ সহজ। ওকে, ধরলাম এফ সমান সমান সাম ওভার ইটাকে ইকে, এইটাকে গুলাই তো আমার ফুরিয়ার কোএফিশিয়েন্টগুলা। আমি হয়তো একটু কনভলিউটেড করে ফেলতেছি, আই ডোন্ট নো হাউ টু গো অ্যাবাউট ইট সিম্পলি। হয়তো এইটাই দেখাইতে চাইতেছি যে ইফ ইউকে ইকুয়ালস টু ইকে হইলে তাহলে ইউ ইনভার্স এফ হইলে এটা হবে। এটাই, এখানে কোনো 5 লাইন নাই, জিনিসটা আসলে প্রুফটা 1 লাইনের। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাপ্লাই করার পরে। আচ্ছা, আমার উদ্দেশ্য কি? আচ্ছা, আমার উদ্দেশ্য হইল যে আমার কোয়ান্টাম কম্পিউটারে ফুরিয়ার ট্রান্সফর্ম করা, এটা হলো আমার উদ্দেশ্য। তো আমার কাছে একটা সার্কিট থাকবে, এই সার্কিটের মধ্যে আমি কোনো একটা ফাংশনের অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা পাঠাবো। অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা পাঠানোর পরে এটা আমাকে এমন একটা স্টেট আউটপুট দিবে যে স্টেটের মধ্যে এই ফাংশনের যে ফুরিয়ার কোএফিশিয়েন্টগুলো ওইগুলো এনকোডেড থাকবে। এটাই হলো উদ্দেশ্য। ঠিক আছে, এই ইউনিটারিটা বানাতে চাইছি। এখন এই ইউনিটারিটা বানানোর জন্য আমি একটা দাবি করছি যে আমি এমন একটা ইউনিটারি বানানোর চেষ্টা করব যে ইউনিটারিটা আমার এই বেসিস স্টেটগুলো বানিয়ে দিতে পারবে। তারপরে ওই ইউনিটারিটা ইনভার্ট করলে তাহলে আমি এই ইউনিটারিটা পেয়ে যাবো। এটাই হলো আমার দাবি। ওকে, আচ্ছা, তো আমার এফ এর ফুরিয়ার ডিকম্পোজিশন যদি এইটা হয়, এই লাইনটা কি বুঝতে পারছেন যে এফ এর ফুরিয়ার ডিকম্পোজিশন এইটা হলো ফুরিয়ার বেসিস ফাংশন, এটা হলো কোএফিশিয়েন্ট, মানে এফ কে ফুরিয়ার বেসিসে লিখছি। এটার উপর যদি ইউ ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এটার উপর ইউ ইনভার্স অ্যাপ্লাই করলে এই জিনিসটা পাবো, রাইট? অ্যান্ড এই জিনিসটা হবে এই জিনিসটা। শেষ। এটাই তো আমার ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে এই ভেক্টরটার বা এই স্টেটটা যেমনি চিন্তা করেন, এই স্টেটের কে তম কম্পোনেন্ট কি? ইটা কে, অর্থাৎ কে তম কম্পোনেন্টে আমার ফুরিয়ার কোএফিশিয়েন্টটা এনকোডেড আছে। কি উইয়ার্ড হইল?
আমরা কিন্তু ওই বেসিসটাকে ম্যাপ করে আমাদের কম্পিটিশনাল বেসিসে নিয়ে আসতে হচ্ছে। আমরা সবসময় দেখতে পাই ধরেন মেজারমেন্ট করবো আমরা সবসময় কম্পিটিশনাল বেসিসে 0 1 এইগুলারই শুধু অ্যামপ্লিটিউড দেখতে পাই, ঠিক আছে? তো আগে যেটা ছিল সেটাকে একটু ডিফারেন্ট কোনো একটা বেসিসের কোএফিশিয়েন্ট ছিল, ওটাকে ম্যাপ করে আমাদের কম্পিটিশনাল বেসিসে নিয়ে আসছে। তার আসলে তাই না? এটা কি বুঝছেন উনি যেটা বলছে? আচ্ছা একটা এক্সাম্পল দেখ, আপনারা হারাই গেছেন। যদিও এই আমি যখন এই সেম রেজাল্টটা ওয়ালশারামা ট্রান্সফর্মের সময় বলছিলাম, আপনি বলছেন স্যার এটা বুঝবো না কেন, এটার মধ্যে না বুঝের কী আছে? আমি তখন অবাক হয়ে গেছিলাম যে আপনারা এটা বুঝছেন কোনো এক্সপ্লেনেশন ছাড়াই। এখন সেম জিনিসটাই বলতেছি, এখন বুঝতেছেন না, এখন কি হয়েছে গড নোস। আচ্ছা আমি একটা লেখার পরে হচ্ছে অ্যাপ্টিটিউড ইনফরমেশনটা দেখে জাস্ট বেসিসটা চেঞ্জ করে আমি আগে বেসিসে চলে গেলাম কম্পিটিশন বেসিস। আসলে ইনভার্স ট্রান্সফরমেশনই তো হলো না। আচ্ছা ইনভার্স ট্রান্সফরমেশন বলতে, আচ্ছা আমার ট্রান্সফর্ম, আমি কোন জিনিসটাকে ট্রান্সফর্ম বলতেছি? আমি এমন একটা জিনিসকে ট্রান্সফর্ম বলতেছি, আচ্ছা ধরেন আমার কাছে একটা ভেক্টর আছে। কী রে ভাই, এই দিনহীন অবস্থা কেন? আচ্ছা সব কিছু অনেক অ্যাবস্ট্রাক্ট হইতেছে তো। আচ্ছা আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই। ধরলাম আমি n = ক্যাপিটাল N = 4 নিলাম, 4 ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই। তো 4 ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে আমার বেসিস ফাংশনগুলো কী কী? একটা বেসিস ফাংশন হলো 1 1 1 1, আরেকটা হইলো i⁻0 i⁻1 i⁻2 i⁻3, এইটা আরেকটা বেসিস ফাংশন। তারপরে একটা হইলো i² i⁻4, এইটা। আর একটা বেসিস ফাংশন হইল i³ i⁻6 which is i² আর i⁻8 which is 1। আচ্ছা কেমনে লিখলাম? লেখা যাবে মানে n = 4 ধরলে আপনার rn আসে i, ইমাজিনারি নাম্বার i। এই i এর পাওয়ারগুলো লিখছি বেসিক্যালি, ঠিক আছে? এইখানে হইলো প্রথমটা তো সব 1 1 1 1 আসবে, সেকেন্ড হইলো 1 i² i³ i⁻4, তারপরে 1 i² হ্যাঁ i² i⁻4 i⁻6, তারপরে 1 i⁻, এটা কি i³ হবে? থার্ডটা, হ্যাঁ থার্ডটা i³ হবে, i³, তারপর i⁻6, তারপরে i⁻12 না 12 না 8 না i³ 3 i⁻9 হবে সম্ভবত। উপস, এইটা এখানে একটা ভুল করছি, i⁻9 হবে। i⁻9 ইজ i³ তো মাইনাস i, i³ i⁻6 i⁻9, i⁻9 হইল মাইনাস i টাইমস মাইনাস i। ঠিকই আছে সম্ভবত i হবে। ওকে, তো এখন ধরেন আমি আপনাদের একটা ভেক্টর দিলাম, আমার f হইল এই যে ভেক্টরটা, যে ভেক্টরের আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই। আমার জন্য সহজ একটা ভেক্টর নেই। আচ্ছা সহজ ভেক্টর হইল 1 0 1 0। ওকে, এখন আচ্ছা এটার নাম দিলাম E0, এটা হলো E1, এটা হলো E2, এটা হলো E3। এখন আমি বললাম এই এফকে ইগুলোর মাধ্যমে প্রকাশ করেন। আচ্ছা প্রকাশ করলে খুব সহজে পাওয়া যাবে, আমি সহজ ভার্সনটা লিখতেছি, কেমনে পাইলাম আপনারা আপাতত বিশ্বাস করে নেন আমাকে। E0 প্লাস 0 টাইমস E1 প্লাস হাফ E2 প্লাস 0 টাইমস E3। ওকে, আচ্ছা তো এটার কোএফিশিয়েন্টগুলোর ভেক্টরটা কি? 0 হাফ 1, সরি 0। এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটা বানানোকেই আমি ট্রান্সফর্ম বলতেছি। আমার ট্রান্সফর্মের ডেফিনিশন হলো এইটা।
বুঝছেন? ট্রান্সফর্ম হইলো এমন একটা কিছু, এমন একটা ম্যাট্রিক্স বা অপারেশন বা যেইটাই হোক, কোয়ান্টাম ভার্সনে এটা একটা সার্কিট হবে, ধরেন নর্মাল ক্লাসিক্যাল ভার্সনে এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, অথবা আমার ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যালগোরিদম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা আমি এফ ইনপুট দিলে আমাকে ইটা ভেক্টরটা আউটপুট দেবে। এটা হইলো আমার, এটাকে আমি ট্রান্সফর্ম বলতেছি। এবার সেন্স মেক করতেছে? ঠিক আছে, যে এইটা কে এইটার মানে কি? এটার মানে হইলো আমার যে কোয়ান্টাম স্টেটটা আছে ওইটার কে তম কম্পোনেন্টে এইটাকে এনকোডেড আছে। ঠিক আছে, এইটাই। আচ্ছা, আসলে সময় শেষ। আচ্ছা, আগামীকাল হইলো আমরা এই ইউটা কেমনে বানায় সেটা দেখব। ওকে, ইউটা এফিশিয়েন্টলি বানানো যায়, এই কারণে আর কি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের পাওয়ার। এবং আমরা হইলো আমাদের ওই যে প্রোডাক্ট ফাংশনের যে আইডিয়াটা ওইটা ইউজ করব ইউটা ডিজাইন করার জন্য। এই আলোচনা তো ওয়াল হ্যাডামার ট্রান্সফর্মের সময় করছিলাম, আপনারা বুঝেন নাই তখন? বুঝতে পারছি। ঠিক আছে, যেমন আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। মানে ধরেন মানে এইটা যে ডিফারেন্ট, এইটা বুঝতে পারতেছি কিনা। এবং এই জন্য কি ভাবতেছিলাম যে যদি রোটেশনে থাকতাম হয়তো আমি এই বেসিস থেকে 30 ডিগ্রি রোটেটেড বেসিসে যাইতে চাচ্ছি। ঠিক আছে, তো নাম দিলাম। তো এখন সেটা করাটা আমার যখন একটা আর্বিট্রারি ভেক্টর থাকে যেটা আমি চাই এই বেসিসে যাক, তো সেটাতে উল্টা দিকে ঘুরাইতে হবে, তাহলে যে কম্পোনেন্টগুলো পাবো এক্স আর ওয়াই এর তাইলে করে গেল। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, দ্যাট ওয়াজ এ নাইস এক্সাম্পল। হ্যাঁ, বুঝতে পারছি। বলি নাই কারণ আমার এখন মানে এটা যে রোটেশন লিনিয়ার ট্রান্সফরমেশন গ্রাফিক্যাল চিন্তা ভাবনা করা যায়, এটা আমার জানি কিনা সেটা মানে এখানে গেলে আমার কথা বেশি বাড়বে কিনা সেই জন্য আমি বলি না। বাট আমার মনে হচ্ছিল যে বুঝতে পারছি।